This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিন বহরমপুর থেকে শামশেরগঞ্জ পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাইবো শামশেরগঞ্জে বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তার কি কি কর্মসূচি কাদের সঙ্গে দেখা করতে পারেন কথা বলতে পারেন সব ডিটেইল সরাসরি জানবো আমাদের রিপোর্টার কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক দেখো মুখ্যমন্ত্রী কিন্তু শামশেরগঞ্জে পৌঁছে গেছেন এবং সেখানে যারা হিংসা কবলিত এলাকার মানুষজন আছে তাদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে তার সঙ্গে রয়েছে চিফ সেক্রেটারি এবং যে সব হিংসা কবলিত এলাকার মানুষজন ছিলেন তারা কিন্তু সকালে পূর্বে পৌঁছে গিয়েছিল শামশেরগঞ্জের যে বিডিও অফিস এবং সেখানে বিডিও অফিসে কিছুক্ষণ থাকার পর তিনি কিন্তু উড়ে আসবেন সুতির যে ছাপঘাটির যে স্কুল রয়েছে সেখানে প্রশাসনিক সভা হবে সেখান থেকে বেশ কিছু উদ্বোধন এবং শিলান্যাস রয়েছে এখানে আসার পর এখানে কিন্তু সেই প্রস্তুতি চলছে এখনও কিন্তু তোমাকে দেখাবো যে এখানে দুটোর সময় টাইম থাকলেও হয়তো টাইম কিছুটা পিছোতে পারে কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া সকাল থেকে কিন্তু বৃষ্টির ফলে মাঠের সাইডে যে জল জমায়েত হয়েছিল এবং এর ফলে কিন্তু কিছুটা হলেও ধীর গতিতে কাজ হওয়ায় কিছুটা দেরি হতে পারে এখনও কিন্তু সাধারণ মানুষ যারা উপভোক্তা সেই সব উপভোক্তারাও কিন্তু আসতে শুরু করেছে এবং সেই প্রস্তুতি চলছে এখান থেকে প্রায় 700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এই সমস্ত কিছু হবে এমনটাই প্রশাসনিক সূত্রে খবর এবং বেশ কিছু উপভোক্তা যাদের হাতে সরাসরি বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হবে এবং এখান থেকে পুনরায় আবার এই প্রশাসনিক বৈঠক সেরে পুনরায় আবার বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেবেন হেলিকপ্টার করে এবং তারপর আগামীকাল মুর্শিদাবাদ ছাড়বেন তিনি তবে এখানে সব থেকে দেখার বিষয় হলো যে সুতির ছাপঘাটি ময়দান সেখানে এসে কি বার্তা দেন কি কি উদ্বোধন করে জেলার জন্য যে এলাকায় মিটিং হচ্ছে অর্থাৎ যে প্রশাসনিক বৈঠক সেই এলাকা হচ্ছে বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা বিড়ি শ্রমিকদের জন্য কি কোনো নতুন বার্তা দেয় সেটাও যেমন দেখার বিষয় থাকবে সেরকম শামশেরগঞ্জে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে পাশাপাশি কিন্তু শামশেরগঞ্জে কিন্তু বিস্তীর্ণ এলাকা ভাঙন কবলিত এলাকা কৌশিক ধন্যবাদ মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের মানবাধিকার কমিশনের দফতরের বদলে সল্টলেক সেন্ট্রাল পার্কের পাশে ফুটপাথে প্রতিবাদ কর্মসূচিতে সায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আজকে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত উদ্যোক্তাদের প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের 5 জন মানবাধিকার কমিশনে গিয়ে দাবিপত্র জমা করতে পারবেন আরেকবার জানিয়ে রাখবো মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট সেক্ষেত্রে কি কি শর্ত রয়েছে কোথায় কোথায় অনুমতি মিলেছে সব ডিটেল জানবো শ্রাবন্তী সাহা রয়েছেন টেলিফোন লাইনে শ্রাবন্তী দেখো যে শর্তগুলো রাখা হয়েছে আজ দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে উদ্যোক্তাদের মধ্যে 5 জন যেতে পারবেন কমিশনে দাবিপত্র দিয়ে আসতে পারবেন মূলত মালদা মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদ করে তারা এই ধরনের কর্মসূচি করতে চান যদিও সেটা স্থান কিছুটা পরিবর্তন করা হয়েছে মানবাধিকার কমিশনের দপ্তরের পরিবর্তে কিছুটা দূরে বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এটা সেন্ট্রাল পার্কের পাশের ফুটপাতে একটি বেসরকারি নার্সিংহোমের উল্টো দিকে 200 লোক এখানে জমা হতে পারবে ধন্যবাদ শ্রাবন্তী লাস্ট অশোক গাঙ্গুলির ভূমিকা দেখেছিলাম তারপর থেকে তো মানবাধিকার কমিশন রাজ্যে আছে বলে জানা নেই সব কলকাতায় চলে এসেছিলেন মোথাবাড়ি ধুলিয়ান মুর্শিদাবাদ শামশেরগঞ্জে তারা হাইকোর্টে আবেদন করেছিলেন যে 3টের সময় স্টেট হিউম্যান রাইটস কমিশন তাদের 5 জনকে ডেকেছেন তারা ধর্ণা দিতে চান মুখ্যমন্ত্রীর এই সফরকে ধিক্কার জানিয়ে হাইকোর্ট অনেক লড়াইয়ের পরে অ্যালাউ করেছেন যে স্টেট হিউম্যান রাইট অফিস থেকে খানিকটা দূরে ওরা 200 জন ধর্ণা দিতে পারবেন 1টা থেকে 4টে পর্যন্ত জাফরাবাদে পরিবারের দায়ের করা মামলা থেকে সরলেন বিচারপতি জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মুর্শিদাবাদ সংক্রান্ত বিভিন্ন জনস্বার্থ মামলা আগেই অন্য বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি আর এই মামলাও অন্য কোনো বেঞ্চে পাঠানোর নির্দেশ বিচারপতি ঘোষের জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নিহতদের স্ত্রীর সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগ। ডিজি রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনে। ডিজিকে চিঠি লিখলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহতকার। দ্রুত রিপোর্ট পাঠানোর কথা উল্লেখ চিঠিতে। আর সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত আধিকারিকদের আগামী 9 মের মধ্যে সশরীরে হাজিরার নির্দেশ জাতীয় মহিলা কমিশনের।